Topics is eigenvalue and eigenvectors. আমরা গত ক্লাসে ডেফিনিশনস গুলি পড়িয়েছি, ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স, ক্যারেক্টারিস্টিক্স polynomial, characteristics equation, characteristics rows, and finally আমরা আইগেনভেক্টর কিভাবে ক্যালকুলেশন করা হয় তা আমরা দেখিয়েছি। তোমরা গত ক্লাসে এই টাইপের একটা প্রবলেম পেয়েছো, determine all the eigenvalues and their corresponding eigenvectors of A. এই ম্যাট্রিক্স দেওয়া ছিল 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটির আইগেনভ্যালু এবং করেসপন্ডিং আইগেনভেক্টর আমরা বের করা শিখেছি। আমি মোস্ট প্রবাবলি একটি আইগেনভেক্টর বের করা শিখিয়েছি, বাকি দুটি বলেছি তোমরা করলে, হয়তোবা তোমরা সময় স্বল্পতার কারণে করতে পারোনি। যাই হোক, অবশ্যই তোমাদের করতে হবে। আর সিস্টেমটা ঠিক আগের মতোই, যে ফার্স্ট অফ অল আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দিয়ে শুরু করতে হবে। আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হলো ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। বসিয়ে এটা থেকে ক্যালকুলেশন করে আমরা ল্যামডার মানগুলো বের করব। আর বলেছিলাম ল্যামডার মান শুড বি ইন্টিজার, যেমন আমরা এখানে পেয়েছি -1, 1 এবং 2, যদিও গত ক্লাসের মানগুলো এমনটা ছিল। নেক্সট আমরা আইগেনভেক্টর বের করার জন্য ম্যাট্রিক্স ইকুয়েশনটা কনসিডার করেছি, তাকে ফুল ইলাবোরেশন ফরম্যাটে লিখেছি এবং ল্যামডার মান -1 এর জন্য আমরা সলিউশন বের করার চেষ্টা করছি। ল্যামডার মান -1 এর জন্য সলিউশন করেছি এবং আমরা দেখতে পেয়েছি ফুল একটা রো 0 হয়ে গিয়েছে, যার থার্ড ডায়াগোনাল এলিমেন্ট 0। দ্যাটস ওয়াই উই ক্যান সে x3 ইজ ফ্রি ভেরিয়েবল এবং একটা মান আমরা ধরেছি। এই মান থেকে আমরা x2 এর মান বের করেছি, x1 এর মান বের করেছি। আর এভাবেই আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম একটি। আর বাকিটা আমরা কিন্তু লিখেছি এখানে, খেয়াল করে দেখো। ল্যামডা সমান -1 এর জন্য আমরা আইগেনভেক্টর পেলাম 1 0 1। Similarly, you will calculate rest of the two eigenvectors. অর্থাৎ for lambda সমান 1 eigenvector এটা হবে, আর lambda সমান 2 eigenvector। এই কাজটি কি তোমাদেরকে গত ক্লাসে দিয়েছি। তো গত ক্লাসের পড়াটা এবং আজকের পড়াটা, এই দুটি পড়া আমাদের অবশ্যই করতে হবে। আর আমি এই লেকচারটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিচ্ছি, যেন তোমরা সহজে লেকচারটা পেয়ে যাবে। এখন আমরা এরপরে ওই চ্যাপ্টার রিলেটেড আরো একটু আলোচনা আছে, সেই আলোচনাটা আমরা এখন করব। আচ্ছা, দেখো কেলি হ্যামিল্টন থিওরেম। কেলি হ্যামিল্টন থিওরেম, এই থিওরামটা পড়ব, থিওরামের ভেরিফিকেশন করব। থিওরাম দিয়ে আমরা একটি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব। এই তিনটি কাজ। থিওরামটা কি? স্টেটমেন্ট every
square matrix satisfies its characteristic equation. Every square matrix satisfies its characteristic equation. আমরা গত ক্লাসে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পড়েছি, আর সেটাই ওই ম্যাট্রিক্স, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স সেই সমীকরণটাকে সিদ্ধ করে। এটাই হলো ক্যালি-হ্যামিল্টন থিওরেম। এক্সাম্পল দিলে ক্লিয়ার বুঝবে। দেখো, let a equals to 2 3 1 be a square matrix. তাহলে এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আমরা কি বের করতে পারি? হেমায়েত হোসেন, একটি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন রিপসা ব্যাপারে গত ক্লাসে কিন্তু পড়িয়েছি। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কিভাবে the characteristic equation of A is what? Determinant of A minus lambda I is 0. This is known as characteristics equation. গত ক্লাসে সংজ্ঞায় বলেছিলাম। এখন তাহলে মানগুলো বসিয়ে দাও। ইব্রাহিম হোসেন, শুনতে পাচ্ছ আমাকে? ইব্রাহিম, ইব্রাহিম জি শুনতে? স্যার। হ্যাঁ, এই লাইনটা কিভাবে লেখা জি হয় মনে স্যার। আছে? জি স্যার। কি বলো, খেয়াল করতে পারোনি? কে বলতে পারবা? আমরা a মাইনাস ল্যাম্ডা আই লিখবো। এখন a জানি, i জানি, কিভাবে যেন বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম। ডাইমেনশনের সঙ্গে জাস্ট ল্যামডা যোগ বিয়োগ। হ্যাঁ, ডায়াগোনাল এলিমেন্টস থেকে ল্যাম্ডা বাদ দিবি। 2 মাইনাস ল্যাম্ডা 3 1 আর হলো 4 মাইনাস ল্যাম্ডা সমান 0। ঠিক আছে, এই ছিল ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটাকে এখন সমাধান করি। और 2 মাইনাস ল্যাম্ডা 2 মাইনাস ল্যাম্ডা মাইনাস 3 সমান 0। তাহলে সাজিয়ে লিখলে কি পাওয়া যাবে? और 8 মাইনাস 6 ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা স্কয়ার মাইনাস 3 is equals to 0। আপনার লেখাটা ক্যামেরা ফ্রেমের একটু উপরে চলে যায়। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এই এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার, এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি লিখেছি? 8 মাইনাস 6 ল্যাম্ডা প্লাস ল্যাম্ডা স্কয়ার মাইনাস 3, মানে গুণ করে যোগ বিয়োগ করলে কি হয় দেখি।
or lambda square minus 6 lambda plus 5 is equals to 0. এই ইকুয়েশনটাকে কি ইকুয়েশন বলে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। As per definition of Cayley-Hamilton theorem, Cayley-Hamilton theorem অনুযায়ী স্টেটমেন্ট হলো every square matrix satisfies its ও এখানে একটা ওয়ার্ড মিসিং, সেটা হলো its OWN own characteristic equation, তার নিজের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন স্যাটিসফাই করে। আমি আবার বলি, every square matrix satisfies its own characteristic equation, তার নিজের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সাপোর্ট করে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি? So according to theorem, therefore according to the CH theorem, মানে Cayley-Hamilton theorem, it should be a square minus 6a plus 5i2 সমান 0। এইটাই হলো থিওরামের মূল মন্ত্র। মানে কি, এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে ওই ম্যাট্রিক্স দ্বারা সিদ্ধ করা যায়। ভেরিয়েবল ছিল ল্যামডা, এখন ওই ল্যামডার পরিবর্তে আমরা এ বসিয়ে দিয়েছি। তাহলে ল্যামডা স্কয়ারের পরিবর্তে এ স্কয়ার মাইনাস 6 ল্যামডার পরিবর্তে মাইনাস 6a প্লাস 5 কনস্ট্যান্ট ছিল, তাই এটা হবে i2, আর এটা জিরো ম্যাট্রিক্স। এই ইকুয়েশনটা হলো একটি ম্যাট্রিক্স ইকুয়েশন। সো ম্যাট্রিক্স ইকুয়েশন হলে এটা এখানে কনস্ট্যান্টের জায়গায় i2 দিব, আর জিরো এর জায়গায় জিরো ম্যাট্রিক্স। এই হলো থিওরাম। তো আসলে এটা সত্য কিনা আমরা যাচাই করব, যে আসলে কেলি-হ্যামিল্টন থিওরাম যে বলেছে যে এটা সমান জিরো ম্যাট্রিক্স, বাস্তবে কি সম্ভব কিনা। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে যাচাই করব? আমরা যদি জাস্টিফাই করি, এটা মনে করো সাপোজ 1 নাম্বার সমীকরণ, এখন আমরা s স্কয়ারের মান বের করব। s স্কয়ারের একটা মান পাবো না ইউজিং ক্যালকুলেটর। এখানে s স্কয়ার বের করার কথা তোমাকে কিন্তু প্রশ্নে বলা হয়নি, কারণ আমার টার্গেট থিওরামটা ঠিক আছে কিনা যাচাই করা। সেই জন্য এই s স্কয়ার ক্যালকুলেটর দিয়ে করলে নাম্বার কোনো কম পাবে না। কিন্তু প্রথম প্রশ্নে গতকাল আমরা দেখেছি যে s স্কয়ার বের করা বা a b গুণ করো, সেই গুণ তোমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট লিখে ফেলেছো অনেকে, সেখানে কিন্তু নাম্বারটা হবে না। তো যাই হোক, s স্কয়ার মান কত হয় বলো, কে কে বের করেছো? হুম, ক্যালকুলেটর দিয়ে anybody? এই হিমেল s স্কয়ার কিভাবে বের করেন পারো? তৌহিদুর রহমান, জি স্যার। সালমান মাসুদ s স্কয়ার বের করে কিভাবে? গুণ করে ক্যালকুলেটর দিয়ে।
সাজ্জাদ খান স্যার স্কোয়ার বের করতে পারবে? স্যার আমি জি ইমার্জেন্সি কাজে স্যার বাইরে আছি তো স্যার কনসেন্ট্রেট করতে পারতেছি না। আচ্ছা সরি ঠিক। স্যার। সালমান খান, সাজ্জাদ খান ইমার্জেন্সিতে পাঠিয়ে গেছে। স্যার, আরেকটা এ গুণ করতে হবে না স্যার? আবার বলো। স্যার, এর মানের সাথে আরেকটা এর মানে গুণ করলে তো স্যার এ স্কোয়ার। স্কোয়ার ভাই ক্যালকুলেশন করে বের করো, এটা স্কোয়ার বের করো। আচ্ছা তাহলে এই যে এখন ক্লাসে ছেলেরা ঢুকতেছে, তাহলে ক্যালকুলেটর দিয়ে তুমি স্কোয়ার তৈরি করবে। তবে আমার কাছে কোনো ক্যালকুলেটর নাই, যার ফলে আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি। স্কোয়ার হলো a into a 2314 into 2314 কত হয়? 4 plus 3 6 plus 12 2 plus 4 3 plus 16। তাহলে আমরা স্কোয়ারটা পাবো 7 18 6 এবং 19। এই যে ক্যালকুলেশন এইভাবে করলে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা তো চাওয়া হয়নি, এটা পার্ট অফ দি টোটাল ক্যালকুলেশন। দ্যাটস ওয়াই ইউ উইল ক্যালকুলেট ইউজিং ক্যালকুলেটর। অর্থাৎ 7 18 6 and 19, this is the value of a square. এখন তুমি লেফট হ্যান্ড সাইড বের করো, দেখো লেফট হ্যান্ড সাইড ভ্যালু কত আসে। হ্যাঁ, এখন আমরা লেফট হ্যান্ড সাইড বের করবো। সুতরাং স্কোয়ার মাইনাস 6 প্লাস 5 স্কোয়ারের মান আমরা পেয়েছি 7 18 6 19। এ হলো 2 3 1 4 আর I2 হলো 1 0 0। কত হয়? 7 মাইনাস 12 প্লাস 5 18 মাইনাস 18 প্লাস 0 6 মাইনাস 6 প্লাস 0, তারপর 19 মাইনাস 24 প্লাস 5 0 0 0 0 is equals to 0 0 matrix। দেখো is equals to right hand side। আমরা প্রথমে ক্যালি হ্যামিল্টন থিওরামের স্টেটমেন্টটা ডিসকাস করলাম। so that every square matrix satisfies its own characteristics equation, আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স কনসিডার করলাম, তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করেছি। দিস ইজ ইটস ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এখন অ্যাজ পার স্টেটমেন্ট অর থিওরেম, ওই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের মধ্যে
ভেরিয়েবল হলো ল্যামডা। ল্যামডার পরিবর্তে আমরা যদি ওই ম্যাট্রিক্সটা বসিয়ে দেই তাহলে উভয় পক্ষ সমান হবে। এটাই লিখেছি অ্যাকর্ডিং টু দা ক্যালি হ্যামিল্টন থিওরেম এ স্কয়ার মাইনাস 6a প্লাস 5i2 সমান 0। i2 হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এখানে কনস্ট্যান্ট থাকাতে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া লাগবে, আর ডান পাশে জিরোর পরিবর্তে দ্যাট শুড বি জিরো ম্যাট্রিক্স, যেমনটা আমরা পেয়েছি জিরো ম্যাট্রিক্স। এই ছিল ক্যালি হ্যামিল্টন থিওরাম। প্রশ্নটা পরীক্ষায় কিভাবে আসে একটু প্রশ্ন দেখো। কোশ্চেনটা আসে এই টাইপের, ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম ফর A is equals to 1 minus 1 1 2 1 0 minus 1 1 1। এই ম্যাট্রিক্সটির জন্য ক্যালি হ্যামিল্টন থিওরাম ভেরিফাই করো। এইগুলো প্রশ্ন। সলিউশন, আগে স্টেটমেন্টটা লিখে নিবে। ক্যালি হ্যামিল্টন থিওরাম states that every square matrix satisfies its own characteristics equation। ফার্স্ট অফ অল আমাদের থিওরামটা স্টেটমেন্টটা লিখে নিতে হবে। Every square matrix satisfies its own characteristics equation. Now, the characteristic equation of A is, the A matrix এর characteristics equation হলো determinant of A minus lambda I সমান 0 or 1 minus lambda minus 1 1, তারপরে 2 1 minus lambda 0 minus 1 1 1 minus lambda is equals to 0। আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন লেখার কৌশলটা দেখিয়ে দিলাম, গত ক্লাসে বলেছি। এটাকে এখন বিস্তার করে পলিনোমিয়াল ইকুয়েশনটাকে বের করতে হবে। তাহলে কি পেলাম, 1 মাইনাস ল্যামডা দিয়ে ক্যালকুলেশন করলে আসে 1 মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস 0 মাইনাস মাইনাস প্লাস 1 2 মাইনাস 2 ল্যামডা মাইনাস 0 plus 1 into 2 minus minus plus 1 minus lambda is equals to 0। এবার
এটা যোগ বিয়োগ করলে কত হয় পুরোটুকু হিসাব করতে হবে। এটা আমাদের একটা পলিনোমিয়াল ইকুয়েশন বের করতে হবে। 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার অথবা a মাইনাস b হোল কিউব ডাইরেক্ট ফর্মুলা করলে আমরা পারি, তাও সমস্যা নাই। ভেঙে ভেঙে করলেও পারি, তুমি একসাথে করে নিতে পারো, সংক্ষিপ্ত ভাবে করে নিতে পারো। a মাইনাস b হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস 3 ল্যামডা প্লাস 3 ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা কিউব আর প্লাস 2 মাইনাস 2 ল্যামডা আর হলো প্লাস 3 মাইনাস ল্যামডা সমান 0। তোমরা যে কোনো ভাবে একটু বাড়িয়ে গুণগুলো সম্পূর্ণ করতে পারো। তাহলে আমরা কি পেলাম? মাইনাস ল্যামডা কিউব প্লাস 3 ল্যামডা স্কয়ার মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 5 ল্যামডা মাইনাস 5 ল্যামডা আর হলো 3 2 5 আর 1 6 প্লাস 6 সমান 0। তাহলে আমরা একটা মাইনাস দিয়ে গুণ করলে কি পাবো? ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কয়ার প্লাস 5 ল্যামডা মাইনাস 6 সমান 0। এই হলো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কয়ার প্লাস 5 ল্যামডা মাইনাস 6 সমান 0। ওই যে বলেছি every square matrix satisfies its own characteristics equation। এখন তো আমরা পেয়ে গেলাম ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, তাহলে স্যাটিসফ্যাকশনটা কি রকম? স্যাটিসফ্যাকশনটা হলো therefore according to the Cayley-Hamilton theorem আমরা কি লিখবো? ল্যামডার পরিবর্তে কি বসাবো কে বলতে পারবে? আকাশ। এখন থিওরাম অনুযায়ী আমরা ল্যামডার পরিবর্তে কি বসাবো? সজীব বলতে পারবে? ই এ বসাবো। হ্যাঁ, ধন্যবাদ ক্যারোলিনা রিপসা। তাহলে হবে এ কিউব মাইনাস 3 স্কয়ার প্লাস 5a মাইনাস 6i3 ইজ ইকুয়ালস টু 0। এটা হলো ক্যালি-হ্যামিল্টন থিওরাম ইউজ করে আমরা একটি ম্যাট্রিক্স ইকুয়েশন পেলাম। এই স্যার এই একটা কথা স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার আমরা তো স্যার ভার্সিটিতে আছি স্যার, 3-4 জন কি স্যার আপনার রুমে এসে ক্লাসটা করতে আসো পারি? আসো আসো আসো, সমস্যা নাই, আসো। আচ্ছা, তাহলে আমরা পেলাম ক্যালি-হ্যামিল্টন থিওরাম অনুযায়ী এই স্টেটমেন্টটা ট্রু। বসো, চেয়ার টান দিয়ে বসো। আচ্ছা আচ্ছা, তো বন্ধ করে দাও, ডিভাইস বন্ধ করে দাও, সব বন্ধ করে দিও। এই চেয়ার দাও, এই চেয়ারটা নাও। তুমি এটা থেকে খাতা হাতে নিয়ে ওদিকে চেয়ার আছে কিনা কবি তো সবাই এটাতে এসে করে ফেলুন। ওদিকে দোকানে বসো। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে ক্যালি-হ্যামিল্টন থিওরাম কিভাবে আমরা ইউজ করব। স্যার স্যার ক্যামেরা সরে গেছে। ক্যামেরা সরে গিয়েছে। জি স্যার। হুম 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 হুম, তোমাদের বন্ধুরা লাইভ থেকে অনলাইন থেকে অফলাইনে চলে আসছে। আচ্ছা, একটু চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন প্রশ্নটার দিকে খেয়াল করো। আমাদের প্রশ্নটি ছিল ভেরিফাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম ফর এ ইকুয়ালস টু দিস। এই ম্যাট্রিক্সটার জন্য থিওরামটা ভেরিফাই করো। তো থিওরাম কি? থিওরামটা আমরা লিখেছি, স্টেটমেন্টে লিখেছি যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস
ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, তার নিজের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে সাপোর্ট করে। এখন সাপোর্ট করে কিভাবে, সেটা আমরা প্রথমত ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করেছি অ্যাজ পার ডেফিনিশন, যা আমরা গত ক্লাসে শিখেছি। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হলো ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা। এখন ডিটারমিনেন্ট দিয়ে যোগ বিয়োগ করে আমরা একটি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন লিখেছি। সো অ্যাকর্ডিং টু ক্যালি-হ্যামিল্টন থিওরাম, যেহেতু স্যাটিসফাই করে বলা হচ্ছে, তাই আমরা কি করলাম, ল্যামডার পরিবর্তে এ দিয়ে ইকুয়েশনটা লিখলাম। এটা কি বলা হচ্ছে, ক্যালি-হ্যামিল্টন থিওরামের ইউজ করে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের পরিবর্তে নতুন ইকুয়েশন পেলাম। আসলে এটা কি সত্য না মিথ্যা, সেটাই কি বলা হয় ভেরিফিকেশন। একটা স্টেটমেন্ট আমরা পেলাম, এরা দুইজন সায়েন্টিস্ট, এখানে একজন কেলি আর একজন হ্যামিল্টন, এরা দুইজন মিলে কিন্তু গবেষণা করে এই থিওরামটা বের করেছে। এখন ওদের থিওরামটার নিয়ম অনুযায়ী এই যে স্টেটমেন্টটা ওরা দিল অ্যাকর্ডিং টু থিওরাম, এটা কি সত্য না মিথ্যা, এটি হলো আমাদের প্রশ্ন। এটি বলা হচ্ছে ভেরিফাই ক্যালি-হ্যামিল্টন থিওরাম। আশা করি ভেরিফিকেশন কি জিনিস এটা বুঝতে পেরেছেন। তো আমরা থিওরিটিক্যাল ডেফিনিশন থেকে কিন্তু থিওরামটা পাইনি, থিওরামটা পেয়েছি ম্যাথমেটিক্যাল টার্মস লইতে, এটা আমরা ভেরিফাই, অর্থাৎ a কিউব মাইনাস 3a² প্লাস 5a মাইনাস 6i3, এই টোটাল যোগফল হবে জিওমেট্রিক্স। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড হবে। লেফট হ্যান্ড সাইডের দুইটা প্রপার্টি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেটর দাও একটা। তো দুইটা প্রপার্টি ক্যালকুলেশন করব আমরা ক্যালকুলেটর দিয়ে, তোমরাই করবে। হুম তা এ কিউব এবং এ স্কোয়ার ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব, ব্র্যাকেটে লিখে নিব। আর না হয় যদি গুণ করতে যাই তাহলে কিন্তু হিউজ টাইম কিল হবে। সেজন্য আমরা ভেরিফিকেশনের জন্য এ কিউব এ স্কোয়ার ক্যালকুলেটর দিয়ে বের করব। নাও আমরা এখন এ স্কোয়ার সমান একটা রেজাল্ট বের হবে, এখানে লিখবো ইউজিং ক্যালকুলেটর। ইউজিং ক্যালকুলেটর, তাহলে রেজাল্টটা কত, এ স্কোয়ার, এই যে এ কে আগে লোড নিতে হবে ম্যাট্রিক্সটা, পারো? এ লোড নিতে পারো? হ্যাঁ, তোমরা তো পারার কথা, সবাই তো ক্যালকুলেটর আছে। এটাকে ইনপুট দাও। এই ক্যারোলিনা রিক্সা, তোমরা কি ক্যালকুলেটর নিতে পারো? 3/3 ম্যাট্রিক্স কত হয় নিয়েছো? হয়েছে? এই ইনপুট নিয়েছো, স্কোয়ার কত হয়, এসি দিয়ে বের করো, বের করে এ টাইপ করো। এ টাইপ করতে হলে তোমাকে যেতে হবে, তো ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সে একটা নিয়েছো না, এখন তোমার ম্যাট্রিক্সটা কত, আমি এই ক্যালকুলেটরটা ফাংশন আমি জানি না, ম্যাট্রিক্স পড়ালে মনে হয় 4 দিয়ে নাকি, না আমার পুরাতন ক্যালকুলেটর আছে 4 দিয়ে। তোমরা কি ম্যাট্রিক্সের অপারেশন পারো? ম্যাট্রিক্সের টাইপ করতে হবে ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স এ, এখানে ম্যাট্রিক্স এ বি, এটা কোথা থেকে আনছো? ওয়ান ক্লিক করলে, না ওয়ান ক্লিক করলে না, 4 ক্লিক করলে, শুধু 4, স্যার 4 এসে ম্যাট্রিক্স আসবে, ম্যাট্রিক্স থেকে আমার এখানে অপশন এক নম্বর। হ্যাঁ, তুমি কি একে লোড নিয়েছিলা? না, তোমার তো লোডই নাও নি, এখন নাও আনছো। হুম, তাহলে নাও। চেষ্টা করে প্রত্যেকের নাম দিয়ে করে আসো। তোমরা কি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো? এখানে এ স্কোয়ার এ কিউব ক্যালকুলেটরে বের করা আমাদের জানতে হবে। এন্ড এ কিউব, এইটু আমরা ইউজিং ক্যালকুলেটর।
স্কোয়ার এ কিউব, এই আইটেমস গুলো আমাদের জানতে হবে। পেরেছো? কেউ পেরেছো? হুম, হয়েছে? ম্যাট্রিক্স এ নিতে পেরেছো, ডাটা এন্ট্রি দিতে পেরেছো? এই মডেল ধরে তুমি কিভাবে ম্যাট্রিক্স অপারেশন করতে হয় ভিডিও দেখবে। তুমি এতে নোট নিয়েছো, এখন এতে বের হয়েছো, আবার ওই জায়গায় যাও কিভাবে? লিখছে ফোর, ফোর দিকে কি আসে কই? এখানে দিয়ে ফোর, হ্যাঁ ম্যাট্রিক্স এ, না তো বলো না, এইভাবে তো এই ডাটাগুলো এন্ট্রি করছো। এইভাবে এন্ট্রি করছো, ঠিক আছে। তাহলে মেনু দিয়ে, না মেনু দিকে তো এটা চলে যায়, তোমার ম্যাট্রিক্স মোডে আছে, শিফট দিয়ে ফোর বা কিছু একটা তো ছিল অন্য ক্যালকুলেটর, এটা কিভাবে জানেন? এটা দেখে দেখতে হবে। আর কারো ক্যালকুলেটর আছে? শাকিল স্যার ক্যালকুলেটর আছে? নাই না? এই তুমি নিতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ দেখো। হ্যাঁ, এটা শেষ ফাংশন। হ্যাঁ, এবার হবে। Yes. আচ্ছা, তোমার বন্ধু একজন পেরেছে। স্কোয়ারের রেজাল্ট আসছে -2, -1, 2, 4, -1, 2, 0, 3, 0। আবার একইভাবে এ কিউব করো। টু দা পাওয়ার, হ্যাঁ এ লিখো আগে, এ লিখো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এ কিউব হচ্ছে -6, then 3, then 0, 0, -3, 6, 6, 3, 0। আর এই ক্যালকুলেশন গুলো অবশ্যই অবশ্যই তোমরা ক্যালকুলেটরে করতে হবে, আর না হয় কিন্তু এত সময় পাবে না, আবার ভুল হবে এই অপারেশন করতে গিয়ে, তাই না? আমরা শিখে নিব কিভাবে ক্যালকুলেটর অপারেশন গুলো করতে হয়, স্কোয়ার থেকে শুরু করে এভরিথিং। এখন আমরা এই দুটা ভ্যালু যেহেতু আমার ইকুয়েশনে আছে বের করে নিলাম, সুতরাং এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড a কিউব -3 স্কোয়ার প্লাস 5a -6i3 is equals to a কিউব। কিউব আমরা বের করেছি -6, 3, 0, 0, -3, 6, 6, 3, 0, -3 স্কোয়ার, স্কোয়ার আমরা বের করেছি -2, -1, 2, 4, -1, 2, 0, 3, 0, plus 5a, a means 1, -1, 1, তারপরে 2, 1, 0, -1, 1, 1, আর কি আছে -6i3, 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1, পুরো চারটা মানে আমরা লিখে নিয়ে এসেছি। এরপরে যোগ বিয়োগ যা আছে আমরা করে নিব, দেখি কি হবে। -6 +6 +5, ভুল হয়েছে মনে হচ্ছে। -6 +6 +5 -6, নিশ্চিত ভুল হয়েছে, কারণ 0 আসেনি।
-6 এখানে 0 হয়নি, আমাদের কিন্তু হিসাব অনুযায়ী 0 হওয়ার কথা। প্রত্যেকটা এলিমেন্টই অ্যাকর্ডিং টু থিওরাম এখানে যোগফল 0 হয়নি, তার ইন্ডিকেট করে কি আমাদের ভুল হয়েছে সামান্য। তো কোথায় ভুল হয়েছে, সেই ভুলগুলি উপরে হতে পারে, এখানে হওয়ার সম্ভাবনা, অন্যথায় আমাদের এই স্কোয়ার কিউব হয়তো বা সঠিকভাবে আমরা এন্ট্রি দিয়ে করিনি। তো ফার্স্ট অফ অল চলো আমরা এটা একটু যাচাই করে আসি কেন আমাদের ভুল হলো। আমাদের প্রবলেমটা ছিল 1 -1 1 2 1 0 -1 1 1। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা হলো 1 - lambda -1 1 2 1 - lambda 0 and -1 1 1 - lambda। এবার আমরা যখন কাট করলাম 1 - lambda দিয়ে 1 - lambda হোল স্কয়ার -0, সেই জন্য লিখিনি। আর মাইনাস মাইনাস প্লাস 1 দিয়ে 2 - 2 lambda -0, মাইনাস মাইনাস প্লাস 0 সমস্যা নাই, প্লাস 1 দিয়ে আমাদের আসবে 2। এই জায়গায় ভুল হয়েছে দেখো, না ঠিক আছে, 2 মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস ল্যামডা, ঠিক আছে এই লাইন ঠিক আছে। এবার এটা হলো 1 মাইনাস ল্যামডা হোল কিউব, মানে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা হলো a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, ডাইরেক্ট ফর্মুলা লিখেছি। আর এইদিকে দেখো 2 - 2 ল্যামডা, ঠিক আছে, এরপরে এটা হলো 3 মাইনাস ল্যামডা, এই পর্যন্ত ঠিক আছে। মাইনাস ল্যামডা কিউব প্লাস 3 ল্যামডা স্কয়ার, আর হলো -3 এবং -2 -5 ল্যামডা 1 আর 2। ওখানে আরেকটা মাইনাস ল্যামডা আছে। এইটাই তো ভুল হয়েছে, দেখেছো, এইবারও কিন্তু ভুল করে বলছি। -3 ল্যামডা -2 ল্যামডা -5 আর হলো -1 -6 ল্যামডা, দেখেছো, ভুল তো কোথাও না কোথাও হয়েছে। এই হলো -6 ল্যামডা, তাহলে এটা হবে +6 ল্যামডা। তাহলে 6 হলে এটা +6, এবার মিলিয়ে নাও, দেখেছো ভুল ধরা পড়বেই। আচ্ছা, পরীক্ষা ভুল হয়ে গেলে কাজ করতে পারেন। পরীক্ষার টার্গেট তো জানি, হ্যাঁ এখন ঠিক আছে। এবার সেকেন্ড এলিমেন্ট, এটা হলো 3 +3 দেন -6 দেন 0, আর লিখলাম না। থার্ড এলিমেন্ট হলো 0 -6 +6 +0, একইভাবে 0 লিখলাম না, -12 +0, আর এটা হলো -3 মাইনাস মাইনাস +3, তারপরে হলো +6 -6, চারটা এলিমেন্ট 0 আসছে। তারপরে হলো 6 -6, 6 -6, বাকিগুলি 0 লিখলাম না। স্যার ওখানে তো 5 - 6 হবে না? 5 ইলেকশন এলআইসিস এলআইসিস কিউব -3 Yes, yes, why not? অবশ্যই 6 হবে। আচ্ছা, এরপরে 6 -0 মাইনাস -6, এরপরে দ্বিতীয়টা হলো 3 -9, আর হলো +6 +0, সর্বশেষটা হলো 0। এটাও 0, এটা আসে +6, এটা -6, 6 -6। দেখো সবগুলি এলিমেন্টস কি আসছে, 0 এসেছে। অতএব আমাদের অঙ্ক ঠিক আছে, আমরা একটু ভুল করেছিলাম, যার ফলে কিন্তু রেজাল্ট পাইনি প্রথম দিন। আচ্ছা, তাহলে আমরা পেলাম 0 0 0 0 0 0 0 0 0 is equals to 0 matrix is equals to right hand side, hence verified, hence Cayley-Hamilton theorem verified। দেখো
আমরা উভয় পক্ষ করেছি। অতএব এখানে কাজ করতে গেলে আমাদের স্কোয়ার এ কিউব ক্যালকুলেটর দিয়ে করবেন, আর না হয় তোমার জন্য কষ্ট হয়ে যাবে বারবার অপারেশন আর ম্যানুয়ালি করলে। 6 I3 আমার I3 টা কোথায় হয়েছে? i3 কোথা থেকে পেয়েছি, ভালো কোশ্চেন। এখানে আমাদের ম্যাট্রিক্সটা কি 3/3, তাহলে তার একই জাতীয় ইউনিট ম্যাট্রিক্স লাগবে, বিকজ ইট ইজ এ কনস্ট্যান্ট। এটা 6 ছিল, একই জাতীয় ইউনিট ম্যাট্রিক্স লাগবে, দ্যাটস ওয়াই এটা i3। কেন? এটা 3/3 ম্যাট্রিক্স, এটাও তো 3/3, এটাও 3/3, এটা শুড বি 3/3 বিকজ ইট ইজ কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ইট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এটা যেহেতু 0, দ্যাটস ওয়াই দ্যাট শুড বি 0 ম্যাট্রিক্স। তাহলে স্যার যদি স্যার এ স্যার আমার 4 হইতো তাহলে আমরা কি I4 i4 হবে। আগের যে एग्जांपलটা সেটা i2 দিয়েছি, কারণ সেটা ছিল 2/2। ঠিক আছে, এই ছিল আমাদের ক্যালি হ্যামিল্টন থিওরাম ভেরিফিকেশন। এখানে স্টেটমেন্ট এবং ভেরিফিকেশন এই দুটো আসে। আর সর্বশেষ আমরা আজকে আরেকটি অঙ্ক করাবো, সেটি হলো ক্যালি হ্যামিল্টন থিওরাম ইউজ করে হাউ টু ক্যালকুলেট ইনভার্স ম্যাট্রিক্স। খুবই সহজ, খুব কঠিন না। আহ তোমরা যারা আছো লাইভে, অনলাইনে, অফলাইনে দেখে লিখে নেওয়া হবে। আর ভিডিও রেকর্ডিং তো পেয়ে যাবে, আশা করি ক্লিয়ার করতে পারবেন। হুম, হ্যাঁ, ওকে, পেয়ে যাবেন। তাহলে আমি প্রশ্নটা একটু রিভিউ করি। আমার প্রশ্নটা হলো ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরাম ফর এ ইকুয়ালস টু দিস। এই ম্যাট্রিক্সটার জন্য ক্যালি হ্যামিল্টন থিওরাম ভেরিফাই করা। ফার্স্ট অফ অল আমরা কি করেছি, ক্যালি হ্যামিল্টন থিওরামের স্টেটমেন্টটা লিখেছি, যে states that every square matrix satisfies its own characteristics equation। ওই ম্যাট্রিক্সের তার নিজের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে সিদ্ধ করে। তো সিদ্ধ করা মানে কি? ফার্স্ট অফ অল আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা বের করেছি। ইকুয়েশনটা ছিল এরকম, ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কয়ার প্লাস, যেমন 6 ছিল না, প্লাস 6a 6 ল্যামডা মাইনাস 6 সমান 0। ওইখান থেকে আমরা থিওরাম অনুযায়ী ল্যামডার পরিবর্তে কি বসিয়েছি, ওই ম্যাট্রিক্সটা, যে ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, তাহলে ওই ম্যাট্রিক্স বসিয়েছি। ম্যাট্রিক্স ইকুয়েশনের কারণে কনস্ট্যান্টের জায়গায় i3 দিয়েছি, আর ডান পাশের এই জিরোটা কিন্তু সিম্পল জিরো না, দ্যাট ইজ জিরো ম্যাট্রিক্স। এই যে রেজাল্ট। তখন আমরা ভেরিফিকেশনের জন্য প্রথমে এখানকার প্রপার্টি গুলি ক্যালকুলেটর দিয়ে বের করে নিলাম, পুরোটা যোগ বিয়োগ করে দেখালাম এটা ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু পর থেকে ভুল করেছিলাম, ভুল ওই জায়গায় ক্যালকুলেশন ভুলের কারণে। তোমরাও ভুল হলে আবার এরকম রিভিউ করে আসতে হবে। আর সর্বশেষ যে কাজটুকু আমরা করব সেটা হলো ক্যালি হ্যামিল্টন থিওরাম ইউজ করে হাউ টু ক্যালকুলেট ইনভার্স ম্যাট্রিক্স। প্রশ্নটা হবে এই, যে ইউজিং হ্যামিল্টন থিওরেম calculate A inverse where suppose A equals to 1, 1 minus 1, 1 minus 1, 1, 1 2 1। একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটার ইনভার্স করব ইউজিং ক্যালি হ্যামিল্টন থিওরাম। তাহলে আহ, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স করতে হলে তার মনে রাখতে হবে চেক না করলেও যেন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 না হয়। তো ডিটারমিনেন্ট ভ্যালু 0 হলে ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, আর সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তার ইনভার্স করা যায় না। তো আমার মনে হচ্ছে এটা সিঙ্গুলার হবে না, তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 নয়, নন জিরো ভ্যালু। এখন আমরা ক্যালি হ্যামিল্টন থিওরাম ইউজ করে এই ম্যাট্রিক্সের ইনভার্স করব। দেখেন, যদি ইনভার্স বের করতে বলা হলো ক্যালি হ্যামিল্টন থিওরাম করে, আর তুমি আগের যে দুই মেথড ছিল ওই দুই মেথডে করেছো, তাহলে কিন্তু তুমি এ প্লাস পাবে না। হয়তোবা পাস করার জন্য হলে তোমাকে কিছু নাম্বার দেওয়া হবে, কিন্তু যা চাওয়া হয় তা অ্যান্সার না করলে পুরোপুরি মার্কসটা পাওয়া যায় না। আমরা
কেলি হ্যামিল্টন থিওরাম যেহেতু অ্যাপ্লাই করব, তাই আমরা শুরুতে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক ইকুয়েশন তৈরি করব। দি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ A is determinant of A minus lambda I equals to 0, or 1 minus lambda 1 minus 1 minus 1 minus lambda 1 1 2 1 minus lambda is equals to 0। তো এই সমীকরণ থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করি। আরেকবার একটু রিভিউ করি, রেকর্ডিং পজ ছিল। প্রশ্নটা হলো কেলি হ্যামিল্টন থিওরাম ইউজ করে ইনভার্স বের করা। ফার্স্ট অফ অল আমরা কেলি হ্যামিল্টন থিওরামের ভিতরে একটা কথা আছে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন স্যাটিসফাই করে। সেই জন্য কিন্তু আমরা শুরুতে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করেছি। ওই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করার পরে থিওরাম ইউজ করেছি যে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইস ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। সেখান থেকে আমরা একটা ম্যাট্রিক্স ইকুয়েশন পেয়েছিলাম। আর যেহেতু ইনভার্স বের করতে হয়, তাই ম্যাট্রিক্স ইকুয়েশনটাকে আমরা ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করে নতুন একটা ইনভার্সের মান বের করেছি। এই মান বের করার পরে তারপরে এখানে একটা স্কয়ার টার্ম আছে, তাকে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিলাম, এবং এই স্টেটমেন্টের মানটা বের করে আমরা অবশেষে 6 দিয়ে ভাগ করে ইনভার্সটা পেয়েছি। আমরা ক্যালকুলেটর টেস্ট করে দেখেছি, আমাদের অঙ্কটা হয়েছে। আর যদি এই অঙ্কটাই আসতো যে ভেরিফাই করো, তাহলে কিন্তু ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করা লাগতো না। তখন এই পুরো সমীকরণটাকে আগের লাইনে আমরা সমীকরণ দিয়ে তারপরে এ কিউব ক্যালকুলেটর দিয়ে বের করবো, এ স্কয়ার বের করবো, তারপরে যোগ বিয়োগ করে দেখবো আমাদের জিরো ম্যাট্রিক্স হয় কিনা। এই ছিল আমাদের এখানকার প্রবলেম। আমরা সিটি 1 দিয়েছি ফ্রম ম্যাট্রিক্স অপারেশন। আমরা এখান থেকে সিটি 2 দিব এই দুইটা অঙ্ক থেকে। এই শুনতে পাচ্ছ তোমরা? আবার বলে দিচ্ছি, আগামী আহ গত সপ্তাহ তো মানে গতকাল তো তোমরা বই দেখে টেখে দিয়েছো, অনেকে তার মধ্যেও ভালো করনি। যাই হোক, অপারেশন দুই জায়গায় সেম। আগামী শনিবারে এই সিটির প্রশ্ন রয়ে গেল। স্যার এই ইনভার্স বের করা আর একটা জিরো বের করা। হ্যাঁ, সিটির প্রশ্নটা দিয়ে দিচ্ছি, দেখো। এটা একটা প্রশ্ন, এটা আমরা ধরি সাপোজ কোশ্চেন 1 এর এ, এটা और ভেরিফিকেশন এই, আর 1 এর বি হলো আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর। ওই যে গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছি, আজকেও তো দেখালাম একটু, তাই না? এখানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করা, তিনটায় যদি বের করা হয় তাহলে সে নিজেই 10 নাম্বারের একটা অঙ্ক। আমি কিন্তু তিনটা বের করিনি, আজকেও রেকর্ডিং তোমরা দেখবে একটা বের করেছি, বাকি দুইটা রেজাল্ট বলে দিয়েছি। আর এখানে তিনটা আসবে না, আসবে একটা বের করে। অর্থাৎ ক্যালকুলেট অল দ্য আইগেন ভ্যালুজ এন্ড ওয়ান অফ দি আইগেন ভেক্টরস করেসপন্ডিং টু এনি আইগেন ভ্যালু। তিনটার যে কোনো একটা তুমি বের করবে। এটা হবে মনে করো 5 বা 6 নাম্বার, যা তোমার 15 থেকে 18 মিনিট লাগবে। আর ভেরিফিকেশন অথবা ইনভার্স বের করা আসবে 4 নাম্বারে বা 5 নাম্বারে। এটা যদি 5 হয় এটা 5, এটা 4 হলে এটা 6, এটা 6 হলে এটা 4। কতটাকে যে কিরকম আমরা ইয়েস, সেটা পুরো 10 দিব না, একটা একটাই বের করলে হবে, যে কোনো একটা। আর এটা 5 হলে এটা 5, তবে ইকুয়াল করা যায় না। ধরো এখানে আইগেন ভ্যালু এবং একটা আইগেন ভেক্টর বের করলে এটা 5 বা এটা 5, একটা একটু সহজ হবে, যেন মূল কথা আধা ঘন্টা যেন আমরা দুইটা অঙ্ক পারি। তাহলে গত ক্লাস এবং আজকের ক্লাসের পড়াটা একটু ক্লিয়ার করবে। এটাই হলো তোমার সিটি 2। আর ডেট আগামী শনিবার আমরা
ইয়ে দাও, কত তারিখ পরে? 26। নাও, এই 26 তারিখে সিকিউ দিত, প্রশ্ন দিয়ে দিলাম আইগেনভ্যালু আইগেনভেক্টর বের করা, আর হলো ক্যালি হ্যামিল্টন থিওরেম ভেরিফিকেশন এবং ইনভার্স বের করা। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রশ্ন পেয়েছো তো? ওকে, ভালোভাবে প্রস্তুতি নাও।